হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসমিন বলতেছি। আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। দেখেন আজকে আমরা কি বানাইতেছি। এই যে চিড়া ভিজাই রাখছি, চিড়া দিয়ে আজকে আমরা চিড়ার বিরিয়ানি রান্না করব। এটা আমাদের গ্রামে দিনাজপুরে আঞ্চলিক ভাষা বলে চিড়ার বিরিয়ানি। এই যে আমরা এখন বানাবো, কিভাবে বানাইতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। 4-5 মিনিট চিড়া ভিজাই রাখা লাগে। লাল চিড়া, অবশ্যই লাল চিড়া নেবেন, লাল চিড়া দিয়ে বানাবেন, তাহলে অনেক মজা হবে। সাদা চিড়া নিলে অনেক ভিজাই রাখা যায় না, সাদা চিড়া নিলে সাথে সাথে ধুইয়ে দেওয়া লাগে। লাল চিড়া হলে একটু ভিজাই রাখা লাগে, 2-3 মিনিট রাখলে হয়ে যায়। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজি নেই। আজকে আমরা সন্ধ্যায় এটা নাস্তা করব। ঝটপট তাড়াতাড়ি, সুন্দর, সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই চিড়ার বিরিয়ানি রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না, বেশিক্ষণ সময় লাগে না। এটার মধ্যে এখন আমি 2 টুকরা ডালচিনি দিতেছি, আর 2-3টা সাদা এলাচ, আর 2টা তেজপাতা দিলাম। দিয়ে একটু লাড়াচাড়া দিলাম। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে ভিজে রাখা চিড়াগুলো দিব। বিসমিল্লাহ। অবশ্যই আপনারা লাল চিড়া নেবেন, লাল চিড়াটা দিয়ে এই বিরিয়ানিটা বানাইলে অনেক মজা লাগে, খাইতে অনেক সুন্দর, আর বিরিয়ানি ঝরঝরা হবে। অবশ্যই লাল চিড়াটা নেবেন। যে কোনো মেহমান আসলে এটা বানাইয়ে খাওয়াইতে পারবেন, এবং বাসায় আপনারা সন্ধ্যার নাস্তায় বা সকালবেলাকার নাস্তা আপনারা এইভাবে বানাইয়া খাইতে পারবেন। এবার আমি দিব চিনি। এই যে একটু চিনি দিলাম, মিষ্টি মিষ্টি করবে। এই বিরিয়ানিটা, চিড়ার বিরিয়ানিটা খাইতে এত সুস্বাদু, এত মজা লাগে, অনেক সুন্দর। আপনারা এইভাবে বাসায় বানাইয়া খাইয়েন, আপনারা দেখবেন অনেক মজা পাবেন। একবার খাইলে বারবার খাওয়ার মন চাইবে। এটা আমরা মাঝে মধ্যে বানাই বানাই খাই। আজকে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু ভিডিওটা দেখাই, আপনারাও যেন বানাইয়া খাইতে পারেন। খাইয়া ট্রাই করবেন যে আসলে মজা লাগে না এমনি আমি বলতেছি। এইভাবে মনে করেন যে 5-6 মিনিট ধরে এইভাবে আমরা মনে করেন যে একটু উল্টাই পাল্টাই এমনি কষাইয়ে নিব। এগুলা হবে কি রকম জানেন? এগুলা হবে ওই যে জর্দা পোলা আছে না, জর্দা পোলার মতো একেবারে এরকম মিষ্টি করবে, আর এইরকমই খাইতে জর্দা পোলার মতো। আমাদের দিনাজপুরে আঞ্চলিক ভাষায় বলে এগুলো চিড়ার বিরিয়ানি, আমাদের ওইদিকে বলে চিড়ার বিরিয়ানি। কে কি বলেন আপনারা কমেন্টে জানাইয়েন। কি সুন্দর ঘেরান বেরিয়েছে। এই যে আমাদের চিড়ার বিরিয়ানি হয়ে গেছে। এইভাবে
মেহমান আসলেও নাস্তা বানাইয়া দিতে পারবেন। অল্প খরচে অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে গেল। দেখতে কিন্তু মনে করেন যে অনেক কীরকম কালো কালো লাগতেছে, কিন্তু খাইতে সেই দুর্দান্ত, অনেক সুন্দর স্বাদ। আপনারা বাসায় বানাই খাইয়েন, খাইলে বুঝবেন কি সুন্দর স্বাদ খাইতে। রান্না হয়ে গেছে। আর এইদিকে এখন আমরা এই ইলিশ মাছ রান্না করিব। ইলিশ মাছ কাটাকুটা করে আমরা ইলিশ মাছ রান্না করিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখবেন। আমাদের বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানি রান্না শেষ হওয়ার পরে এখন এই যে মাছ ভাজতেছি। এই যে ইলিশ মাছ ভাজতেছি। ইলিশ মাছের তরকারি রান্না করব আলু দিয়ে। খালি রান্না করতে চাইছিলাম ভুনা করে। আমার ছেলে বলতেছে, আম্মু তুমি আলু দাও, আলু দিয়ে আমি খাবো। আমার ছেলের কাছে আলু অনেক পছন্দ, ওই জন্য আমি আলু কাটছি। আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। কীভাবে রান্না করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কীভাবে রান্না করতেছি। মাছ ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ মরিচ ভাজবো, ভাজিয়ে আলু দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ইলিশ মাছ ভাজতে ভাজতে কি সুন্দর ঘ্রাণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছ ভাজা হয়ে গিয়েছে, আর নামাই রাখলাম। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেঁয়াজ আর রসুন দিতেছি। আজকে আমরা ইলিশ মাছ রান্না করতেছি। আম্মু আজকে আমরা ইলিশ মাছ রান্না করতেছি, তুমি খাবে? হ্যাঁ, আমার মেয়ে ছেলের ইলিশ মাছের মধ্যে আলু দিলে এই আলুটা অনেক পছন্দ ওদের। ও বাবা, তুমি লুডুস খাবে? আচ্ছা বাবা, তোমাকে লুডুস রান্না করে দিব। আবার দুধ খাবে? আচ্ছা, দুধ জাল দিয়ে দিব, লুডুস রান্না। ব্যথা দিল কেন ওকে? দাও, দেখো তো কে আসছে, দেখো। এই যে ইলিশ মাছ ভাজিছি। ইলিশ মাছ দিয়ে আজকে আমার ছেলে ভাত খাবে। আমার ছেলের অনেক পছন্দ ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে আলু দিয়ে রান্না করলে আলুটা আমার ছেলে অনেক পছন্দ করে। ঠান্ডা লাগছে আমার ছেলেটা, প্রতিদিনে আইসক্রিম খায়, প্রতিদিনে 2-3টা আইসক্রিম খায়। আমার ছেলে ঠান্ডা লেগে গেছে। বলো বাবা, কেউ নাই? আচ্ছা, ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারে না, ডাক্তারের কাছে নিতে হবে, নিয়ে যেয়ে ওষুধ আনতে হবে। আমার ছেলেটাকে ঠান্ডা লাগছে। আম্মু ব্যথা পাবে ভাইয়া, ভাইয়া ব্যথা পাবে তো, হইলেও ব্যথা পাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে এটার মধ্যে শুকনো মরিচ, জিরা এগুলো একসাথে দিয়ে আমি পাটার মধ্যে বাটি নিয়েছি। এগুলো এখন এখানে দিব।
ভাজা হয়ে গেছে, এখন আলু দিব। বিসমিল্লাহ। আমার ছেলের পছন্দর খাবার এটা। কি বাবা বলো তো? আমার মেয়েটা খালি সারাক্ষণ জ্বালাইতেছে। আমার মেয়েটা পাইছে পায়ের মধ্যে ব্যথা আর সারাক্ষণ আমাকে জ্বালাইতেছে। জানি না কোথায় আছে, সারাক্ষণ জ্বালাইতেছে। পায়ের মধ্যে ব্যথা পাওয়ার পর থেকে খালি আমারে জ্বালাইয়েছে। এই বাচ্চাদের সামলাইয়ে আর এত কষ্ট করে রান্না বান্না করে, বাচ্চারা খেলাধুলা করে, হলুদ দিলাম, খেলাধুলা করে কিন্তু করে যে পায়ের মধ্যে ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পর থেকে খালি আমাদের জ্বালাইতেছে। লবণ দিলাম, দিয়ে এখন কষাই দিব। একটু হালকা পানি দিব। একটু পানি দিলাম, আলুটা যেন সিদ্ধ হয় ভালো মতো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠান্ডা লাগিয়ে গেছে সবাইরে। আলু ভাজা হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে। এখন আমরা আলুর মধ্যে পানি দিয়ে দিব। আলু কষানো হয়ে গেছে, এই যে আলুর মধ্যে তেল ছাড়িয়ে দিছে। এই যে আলু কষানো হয়ে গেছে, এখন আলুর মধ্যে পানি দিব। পানি দিলাম, বিসমিল্লাহ। পানি দিয়ে দিলাম, এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিব। এই যে ভাজা মাছ এক এক করে দিয়ে দিতেছি। আমার মেয়ের জন্য এক পিস রাখি দিলাম। ইলিশ মাছ ভাজার তেলগুলা দিয়ে দিতেছি। আমার মেয়ের জন্য এক পিস মাছ রাখি দিছি, ও ভাজা মাছ পছন্দ করে। আমার ছেলে এই আলুটা অনেক পছন্দ করে, আমার ছেলে প্রিয়। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার ছেলে এই আলুটা অনেক খায়, মাছের থেকে ওর আলুটা অনেক পছন্দ। আচ্ছা বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখেন। তরকারিটা এখন ঢাকনা দিয়ে রাখিব, বলকাইলেই তরকারিটা হয়ে যাবে। যে ঢাকনা দিলাম, চুলে রান্না বসাই দিয়ে আমি একটু ওই দিয়ে চিড়ার বিরিয়ানি খাবো। বিসমিল্লাহ। আব্বু অনেক মজা হয়েছে। আব্বু খাবে আম্মু? খাবে না তুমি? তুমি খাইছ আর খাবে না?
কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমার মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে সিরার বিরিয়ানি বাসায় বানাইয়া খাবেন। মেহমান আসলে মেহমানদেরও খাওয়াইতে পারবেন, আপনারাও খাইতে পারবেন। অল্প সময়ের মধ্যে এই সিরার বিরিয়ানি রান্না করা হয়। কীভাবে রান্না করছি পুরো ভিডিওর মধ্যে দেখেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে সিরার বিরিয়ানি রান্না করে। এই যে আমাদের ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এ দেখতেও যেমন সুন্দর, ঘেরানো তেমন সুন্দর, অনেক সুন্দর ঘেরান আসতেছে। আবার কালার কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছেলে এই আলুটা অনেক পছন্দ করে, আমার ছেলে এই আলু দিয়েই ভাত খাবে আজকে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে কি সুন্দর ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করছি। আর এইদিকে ভাত ভাত ছিল, ভাত আর রান্না করি নাই, এই ভাতেই খাবো আমরা। আর এই যে ইলিশ মাছ তরকারি, এগুলো দিয়ে আমরা খাবো। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখেন। ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্টে জানাইয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যারা যারা আমাদের ডেলি ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আচ্ছা, ভালো থাকেন, আমাদের ভিডিওটা দেখেন, দেখলে ভালো লাগলে লাইক দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনারা কমেন্টে জানাইয়েন কি কি ভিডিও দেখতে চায়েন, আপনারা কমেন্টে জানাইয়েন। বেশি বেশি করে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে এটা আমরা অনুরোধ করতেছি, আমাদের ছোট চ্যানেলটা যেন একটু বড় হয়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই।